ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নল্লা বিল। এখানে নিচু জমিতে একমাত্র বোরো ধান চাষ করেই জীবিকা নির্বাহ করতেন স্থানীয় কৃষকেরা। কিন্তু রাতের আঁধারে বাঁধ খুলে পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ প্লাবিত হয় তাদের জমি। এতে নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েন অন্তত 10 থেকে 12 জন কৃষক। নল্লা বিলের এই নিচু জমিগুলোতে বছরের পর বছর ধরে এককালীন বোরো ধানের চাষ করে আসছিলেন কৃষকেরা। অন্য কোনো ফসল ফলানোর সুযোগ না থাকায় এই ধানই ছিল তাদের একমাত্র ভরসা। কৃষকদের অভিযোগ, প্রায় 5 থেকে 6 বছর আগে বিলের উঁচু জমিতে সিড প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়। এরপর থেকেই শুরু হয় এ ধরনের সমস্যা। রাতের আধারে বাঁধ খুলে পানি ছেড়ে দেওয়ায় মুহূর্তেই প্লাবিত হয়ে যাচ্ছে নিচু জমিগুলো। এই দেখেন, আমরা এই অবস্থাতে ধরেন খুব কষ্টে এই ক্ষেতগুলা পরিষ্কার করে পানা আমরা রোয়া লাগাইছি, জ্বালা ফালাইছি, কোনো ভাগে আমরা চলে খাই না। এটাই বছরের এড়া ফসল। এই এক পাই আঙ্গুর সাফ করলে প্রায় 10-12 হাজার করে টাকা জায়গা পানা সাফ করলে। তাই আমরা রোয়ার এই ফসলে খুব উন্নত, আঙ্গুর কোনো পানি লাগে না। আর হঠাৎ করে এই প্রজেক্টে আয়া পানি আটকে রেখে ছেড়ে দিয়ে ভরে ফেলছে। এইভাবে আজ দীর্ঘত 5-7 বছর ধরে আমরা কোনো ফসল পাই না, আর আমরা কোনো অ্যাকশনও পাই না, আমরা কোনো চলবার মতো পাই না। আমরা কি করে খামু? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হ্যাঁ, আমার স্বামী নাই, দেখেন আমি কামলা দিয়ে কাজ করাইছি, কত দিয়ে আমার খরচ আছে। আমরা 6 জন মানুষ খাওয়াইয়া, আমার ইনকামের কোনো লোক নাই। তাহলে আমরা এখন কি খাই? পানি দিয়ে পজাটা সব বুড়াইয়া দিচ্ছে। তো হঠাৎ করে আজ দীর্ঘ ধরেন এই 5-7 বছর ধরে মনে হয় আমার মনে হয় প্রজেক্ট আসছে। এই প্রজেক্ট আসার পরে এই কয়েক বছর ধরে মানে মাছ হঠাৎ করে পানি ছেড়ে দেয়, এই ক্ষেতগুলো তল করে দেয়। রাতেও যেখানে সবুজ ধানে ভরেছিল মাঠ, সেখানে এখন শুধু পানি আর ক্ষতির চিহ্ন। পানির সঙ্গে ভেসে গেছে কৃষকদের মাসের পর মাসের পরিশ্রম আর বেঁচে থাকার শেষ ভরসা। বিষয়টি নিয়ে ব্যাগ্র কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাহাত ইবনে আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে কালের কণ্ঠের প্রতিনিধি। বিলবোর্ডে দেয়া মোবাইল নম্বরেও তাকে পাওয়া যায়নি। কোম্পানির পক্ষ থেকে কোনো বক্তব্য না এলেও ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই জমিটি প্রতি বছরেই এই যে একটা কোম্পানি রয়েছে, তাদের আন্ডারে কিছু জমি তারা চাষাবাদ করে। এটা এই সময়ে তারা প্রতি বছরেই তারা তাদের জমি থেকে কিছু পানি নামিয়ে দেয়। পরবর্তীতে এই কৃষকদের যে জমি, তাদের উপরে এটা জমি তাদের ফসলটা ভাসিয়ে নেয়। তো এটা যদি আমাকে আগে বলা হতো কিংবা আমাকে যদি আগে জানানো হতো, তাহলে বিষয়টা আমি আগে থেকে পদক্ষেপ নিতে পারতাম। এটা আমার জন্য সহজ হতো। আপনারা জানেন আমি নতুন যোগদান করেছি, সেই জন্য বিষয়টা আমার অবগত না। আমি যেহেতু জানলাম, ওনাদের যে বিষয়টা হচ্ছে দাবি কিংবা অভিযোগ, সেটা হচ্ছে যে তারা যেন এর সুষ্ঠু একটা ক্ষতিপূরণ পায়। আমি বলেছি আপনারা একটা লিখিত অভিযোগ দিলে এটা পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। বারবার প্লাবনের ঘটনায় মুক্তাগাছার নল্লা বিলের কৃষকেরা এখন চরম সংকটে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তাদের জীবন ও জীবিকা আরও অনিশ্চয়তার মুখে পড়বে। শেষ সম্বলটুকু হারানোর আশঙ্কায় দিন কাটছে এসব কৃষকের। মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।